অনেকে বলে যে শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তিনি ওসমানীয় শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করছে। এইটা একটা ডাহা মিথ্যা কথা। ওই সময় বিদ্রোহ বীজ আসেই নেই। ওই সময় ওসমানীয় শাসকের খলিফা ছিলেন, তিনি ইসলাহের কাজ করছে, জনগণকে শুদ্ধ করার চেষ্টা করছে। কথা বুঝেন কিনা? চিঠি দিয়েছেন ঘরে ঘরে, জায়গায় জায়গায়, এলাকায় এলাকায়। আর আরেকটা বড় কারণ হচ্ছে ওসমানীয় শাসকরা ওই মরুভূমিতে যাইতো না। উনি যে জায়গা ছিলেন ওই জায়গাটা হচ্ছে মরুভূমি এলাকা, নাইস যে এলাকা। ওই এলাকায় কোনো খাবার ছিল না, পানীয় ছিল না। ওখানকার শুধু উট চালাইতো তারা, বুঝছেন তো? ওখানে কোনো জীবনের কোনো কিছু ছিল না। ওসমানীয় শাসকরা যেখানে টাকা নাই সেখানে তারা নাই, মানে যেখান থেকে কি আসতো না, কোনো কর আসতো না, কোনো কিছু আসতো না, সেখানে তারা যাইতো না, ঝগড়া করতো না। ওই এলাকা তাদের অধীন ছিলই না, এটা মনে রাখবেন। ওসমানী শাসকরা এই ওই এলাকার বিরুদ্ধে কোনো কাজ করে না। ওসমানী শাসকরা ওরা কি করছে, ওই এলাকার শাসকদের বিরুদ্ধে ইসলাহের কাজ যারা শিরিক করতে সরাসরি তাদেরকে মুশরিক বলছে। ওসমানী শাসকের বিরুদ্ধে তার কোনো সমস্যা হয় নাই। এই জন্য দেখেন তিনি মারা যাওয়ার পরে সেখানকার শাসকের বিরুদ্ধে ওসমানী শাসক পাঠাইছে কারে? ইব্রাহিম বাশাকে পাঠাইছে মিশর থেকে, যে ওদেরকে তছনছ করে দিয়ে আসো। ইব্রাহিম বাশা ওদেরকে তছনছ করে ওদের লোকদেরকে বেঁধে শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের সন্তানদেরকে বেঁধে নিয়ে চলে গেছে মিশরে। এত কষ্ট দিছে ওদেরকে। তারা আবার আসছে ওখান থেকে, ওখানে আবার দাওয়াত দিচ্ছে। তারা ওখানেও মানুষ, এখন যারা জমিয়তুল আনসার সুন্নাল মুহাম্মাদিয়া, তাদের এদের দাওয়াতে হয়েছে, যাদেরকে ওখানে যুদ্ধে বেঁধে নিয়ে গেছিল জেলখানায়, সেখানে দাওয়াতে তারা আরো সালাফি আকীদা ওখানে প্রচার প্রসার করে তারপরে আবার তাদেরকে ফেরত পাঠাইছে। এদের বিপদের থাকলেই, এগুলি থাকলে বিপদ, এদেরকে আবার ফেরত পাঠাইছে এখানে। এরপরেও ওসমানীয় শাসন ছিল। ওসমানীয় শাসনের বিরুদ্ধে এই সৌদি সরকারের বিরোধিতা করে নাই। ওসমানীয় শাসন তখন ছিল, খেয়াল করেন, ওই সময় যুদ্ধ আরম্ভ হয়েছে। যুদ্ধ আরম্ভ হওয়ার পরে মক্কার ছিল শরীফ হোসাইনরা। বর্তমান সৌদি শাসক ওসমানী শাসনের বিরুদ্ধে যায় নাই, কেন বুঝে বলছি। শরীফ হোসাইনরা ছিল ওসমানীয় শাসকের প্রতিনিধি। কিন্তু শরীফ হোসাইন বিট্রে করে ইংরেজদের সাথে হাত মিলেছে। আর ওসমানীয় শাসকরা কার পক্ষে গেছিল মনে আছে? অক্ষ শক্তির সাথে ছিল, জার্মানির সাথে ছিল। আর শরীফ হোসাইন বিট্রে করে কোথায় গেছে? ব্রিটেনের সাথে গেছে। কেন? শরীফ হোসাইনকে লোভ দিছে যে তুমি কেন অনারবদের শাসন মানবা, তোমারে খলিফা বানিয়ে দিব। তোমার ছেলেরা খলিফা শাসক আছে দুই জায়গায়, তুমি খলিফা হয়ে যাইবা। তার দুই ছেলে দুই জায়গায় শাসক ছিল। এক ছেলে ছিল ইরাকে, নাম ছিল ফয়সাল। আরেক ছেলে ছিল ইয়াতে জর্ডানে, এখনো আছে ওরা, বুঝছেন? এর নাম ছিল হুসাইন, তো অথবা আব্দুল্লাহ, মনে নেই আমার, দুইটা একটা হবে। তো তাদেরকে দিয়ে তোমারে আমি এখানে কি করে দিব, আমরা তোমার একটা খলিফা বানাই দিব। এই জন্য সে বিট্রে করেছে। খেয়াল করেন, খেলাফতের বিরুদ্ধে বিট্রেটা কে করেছে? শরীফ হোসাইন করেছে। শরীফ হোসাইন করে যখন বিচ্ছিন্ন হয়ে গেল খেলাফত থেকে, তখন এই সময়ে সে আসলে এদের সাহায্য করে নাই। কারা করে নাই? ব্রিটিশরা সাহায্য করে নাই। কারণ ব্রিটিশরা, আরবের ভূমি হচ্ছে মাটি, কিচ্ছু নাই, এখান থেকে সাইরেনা বসেও তাদের কাছে যাবে না। ওরা এই জন্য সাহায্য করতে রাজি হয় নাই। রাজি না হওয়ার কারণে সে কি করছে, হেরে গেছে। যখন যুদ্ধ শেষ হয়েছে, মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ এই সুযোগে দখল করে ফেলছে। ওরে তারাই দিছে, ওরা পালাই গেছে কোথায়? জর্দানে। এখনো জর্দানের শাসকরা ওরাই, ওরাই ওদের বংশধর। এরা মেসন ফ্রি আছে না, ওদের একেবারে 33 নম্বর মেসন ফ্রি। ওরা তো কোনো দিন দুনিয়ার করে ইয়া নেই। ওদের বেশিরভাগ স্ত্রীরা হচ্ছে ইউরোপিয়ান। রান্না হাবি যত আছে দেখবেন তো ওদের ইউরোপিয়ান, ওদের স্ত্রীরা সব আরাবিয়ান না। ওরা সেরকম একটা গোষ্ঠী তৈরি করছে ওখানে, যারা স্ত্রীদেরকে আপনি কখনো ইসলামিক পাইবেন না কোনোদিন। দেখবেন হাফ প্যান্ট পেন্টি হাঁটতেছে ওরা। এই জাতীয় গোষ্ঠীগুলো সেখানে তৈরি হয়েছে। এরা যারা বলে যে শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ওসমানীয় শাসকের বিরুদ্ধে যুদ্ধ করছে, ওরা ইতিহাস ভুল করতেছে। ওই সময় যুদ্ধের প্রশ্ন আসেই নেই, কথা বুঝছেন? তারপরে যখন মক্কা বিজয় হচ্ছে, পরবর্তী 3 নম্বর শাসকের সময় ওসমানীয়তে আলাদা হয়ে যায়। কারা?
এই শরীফ হোসাইন মক্কা শাসকরা, সেই সময় মক্কা শাসকদের থেকে কারা ক্ষমতা নিছে? মালিক আব্দুল আজিজ নিয়েছে। ওই সময়ে অলরেডি খেলাফত শেষ হয়ে গেছে। ওই সময় ওসমানী খেলাফতের ভাগ করে ফেলছে কারা? কামাল আতাতুর্ক ওই সময় সব ভাগ করে ফেলছে। ওই সময় আর কিছু বাকি নেই। সুতরাং যারা ইচ্ছা করে ওসমানী খেলাফতের বিরুদ্ধে লাগাইতে কয় যে এটা করছে, সত্য বলা মিথ্যা কথা বলে, ইতিহাস পড়া দরকার ভালো করে। এর উপরে ভালো একটা লেখা আমি ওয়েবসাইটে দিয়েছি, একবার মনে আছে আমার, যে সম্ভবত মুশফিকুর রহমান মিনার লিখেছে। ওর এতে দেখবেন যে এটা ভালো একটা লেখা লিখেছে, ওইটা দেখবেন ইনশাল্লাহ। জি, আল্লাহ বলেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা চিরদিন মিথ্যা।